হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা দাস। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ফুলকো আলুর পরোটার রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। প্রথমেই একটা পাত্র বসিয়ে নিয়েছি, কড়াই। এবার ওই কড়াইয়ের মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে কড়াইয়ের তেলটা একটু গরম হতে দেবো। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এটা হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এই পেস্টটা পুরোটাই ওই তেলটার মধ্যে দিয়ে দেবো। পেস্টটা পুরোটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এই পেস্টটাকে কষিয়ে নেবো ভালোভাবে। যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি একটু বেশি কষানো পছন্দ করি, তাই আমি একটু বেশিই কষিয়েছি। আপনারা এর কাঁচা গন্ধটা চলে গেলেই ব্যাস, তখনই লঙ্কা গুঁড়ো সামান্য আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার পেস্টটাকে কষাতে থাকবেন। আর এখানে আমি আরও দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সব 1 চামচ করে দিয়ে পুরো পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম, ওই ম্যাশ করা আলুটাকে দিয়ে দিচ্ছি পুরোটা এর মধ্যে। তো এই যে পুরো আলুটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মিহি করে কুচানো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এই পুরো পেস্টটাকে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো, ভালোভাবে পুরোটাকে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। যেহেতু ময়দায় নুন দেওয়া থাকে, সেই হিসাবে তোমরা নুন দেবে। আর আমি যেহেতু চিনি খাই, আমি সামান্য চিনি দিচ্ছি, তোমরা চিনি নাও দিতে পারো, এটা একেবারেই তোমাদের নিজস্ব ব্যাপার। আর এই দেখো, আমি এখানে সানরাইজের গরম মশলা একটুখানি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে এটা দেবে, খুব বেশি না, তাহলে গরম মশলার অতিরিক্ত গন্ধটা ছাড়বে। খুব সামান্য পরিমাণে এটা দেবে। চুপ করো। এই গরম মশলাটা সামান্য পরিমাণে দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে এবার এটা একটা পাত্রে নামিয়ে নেবে। এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে এই মিশ্রণটাকে পুরোটা ঠান্ডা করতে দেবে। যতক্ষণ না এটা ঠান্ডা হয় ততক্ষণ, ঠান্ডা বলতে খুব ঠান্ডাও না, সামান্য ঠান্ডা হলেই চলবে। এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দেবে। দেখছো আমি কি সুন্দর ভালোভাবে মিলে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। এটা 5 মিনিট রাখলেই হবে, মানে মোটামুটি একটা ঠান্ডা হয়ে গেলেই হবে। এবার এই যে একটা চাটু নিয়ে নিয়েছি, বেলন আর চাটু। এবার এই চাটুটা আর বেলনটার গায়ে ভালো করে সাদা তেল মাখিয়ে নেব, যাতে না পরোটাগুলো একটা এই যে এইগুলোর গায়ে লেগে যায়। এবার এই যে দেখছো, আমি ময়দা আগে থেকেই গরম জল, নুন আর তেল দিয়ে মেখে রেখেছিলাম। এটা তো তোমরা সবাই জানো, তাই আলাদা করে এটা আর দেখাইনি। এই যে এবার দেখো, আমি পুরটা ভরবো বলে একটা খাম তৈরি করে নিচ্ছি। তোমরাও এভাবে একটা খাম তৈরি করে এই যে দেখো আমি দেখাচ্ছি। এটা যারা নতুন শিখছো তাদের জন্য একদম বেস্ট পদ্ধতি এটা। অবশ্যই তোমরা দেখি করো বাড়িতে, খুবই অসাধারণ স্বাদের হয় এই আলুর পরোটা। দেখো এবার আমি একটুখানি মশলা তুলে দিয়ে দেবো। দেখছো আমি কীরম, আমি যেরম করলা সেরম একটু মশলার কোয়ান্টিটিটা দিয়েছি। এবার দেওয়ার পর এবার চারিদিকটা আমি আস্তে 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 মুড়ে নেবো। এমনভাবেই মুড়বো যাতে না একটুকু মশলাটা বেরিয়ে যায়। দেখবে এভাবে মুড়লে যখন তুমি বেলবে, বেলার সময় একটুকু বেরোবে না মশলাটা, এবং যখন তুমি ভাজবে সেই সময় একটুকু মশলাটা বেরোবে না। এই যে দেখছো আমি চারিপাশটা মুড়ে নিয়েছি ভালোভাবে। এই দেখো এরমভাবে মোমো করে অনেকে আমি দেখেছি, কিন্তু এই দেখো আমি এভাবে মুড়ে নিয়ে ভালোভাবে গোল পাকি দিয়ে ওই জায়গাটা চেপে দিচ্ছি, যাতে না ওখান থেকে আর মশলাটা বেরিয়ে যায়। দেখেছো আমি কত সুন্দর এই যেখানটা গোল করে নিয়েছি। এভাবেই আমি সবকটা লিচিকে বানিয়ে নেবো, তোমরাও বানিয়ে নিও।
এবার ওই বেলুন প্লেটের মধ্যে একটা করে লেচি নিয়ে সামান্য তেল দিয়ে বেলে নিতে হবে। কিন্তু হ্যাঁ, আর একটা কথা, লেচির যে দিকটা মুখ করেছে সেই দিকটা সবসময় নিচের দিকে থাকবে, তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এই যে সামান্য তেল দিয়ে আমি আস্তে আস্তে বেলে নেব। এভাবে সব কটা লেচি তোমরা আস্তে আস্তে বেলে নেবে। দেখো আমি কিভাবে বেলছি, ঠিক এভাবেই বেলবে। আর নিচের দিকের মুখটা থাকলে কী হয় বলো তো, একটুকু পুর বেরোবে না। আর আমার পরোটাটা দেখো একটু কোথাও দিয়ে পুর বেরোবে না। যেভাবে তোমাদের মুড়তে বলেছি ওভাবে মুড়বে, তাহলে কোনো অসুবিধেই হবে না। দেখে নাও আমি কীভাবে বেলছি, পুরো গোল করে আস্তে আস্তে বেলে নেবে। যারা নতুন তাদের জন্য এটা খুবই সহজ, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো। এই দেখো, দেখেছো আমার পুর কোথাও কিচ্ছু বেরোয়নি। দেখো পুরোটা গোল হয়েছে আর খুব সুন্দরভাবে হয়েছে, কোনো জায়গায় কোনো পুর বেরোয়নি কোনো অংশ থেকে। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হতে দেবো। কড়াটার গায়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি তার আগে, তাহলে কী হবে বলো তো, পরোটাগুলো আর জড়াবে না। এই যে কড়ায় পরোটাটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে এক পাশটা সেঁকে নেব। এই দেখতে পাচ্ছ ফুলে গেছে কি সুন্দর। এক পাশটা সেঁকা হয়ে গেলে আর এক পাশটা এটার উল্টে দেবো। উল্টে দিয়ে ওই পাশটাকেও খুব ভালোভাবে সেঁকে নেব। এবার দু পিঠটা সেঁকা হয়ে যখন ভালোভাবে দু পিঠটা সেঁকা হয়ে যাবে, তখন কি করতে হবে, একটা চামচে করে অল্প অল্প করে এতে তেল দিতে হবে। দেখো আমি দুপাশটাকে প্রথমে ভালোভাবে সেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি কি সুন্দরভাবে সেঁকে নিয়েছি। এবার দেখো অল্প তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে পরোটাগুলো কী সুন্দর বেলুনের মতো ফুলে উঠবে। দেখো আমার পরোটাটা দেখো পুরো বেলুনের মতো ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর পরোটাটা ফুলেছে। আর দু পিঠেই কী সুন্দর ভাজা হয়েছে। আমি যেহেতু একটু কড়া ভাজা পছন্দ করি তাই একটু কড়া করে ভাজবো, তোমরা অল্প করেও ভাজতে পারো, অসুবিধা নেই। এই দেখো এরকম একটু চেপে চেপে ভেজে নেবে, তাহলে সাইডগুলো ভালোভাবে হয়ে যাবে, কাঁচা থাকবে না। এই দেখো দেখতেই পাচ্ছ, আবার দেখো দেখছো কী সুন্দর ফুলে উঠছে পরোটাগুলো। ঠিক এভাবেই ফুলবে। ফোলার পর আমি প্রথমেই বলেছি আমি একটু কড়া ভাজা পছন্দ করি, তাই একটু কড়া করে ভেজেছি। এটা চোঁয়া পোড়া একদমই না, আমার বাকি সব পরোটাগুলোই এভাবে ভাজা আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এবার একটা ছুরির সাহায্যে পরোটাগুলোকে কেটে সুন্দরভাবে তোমরা পরিবেশন করে সসের সাথে সুন্দরভাবে পরিবেশন করবে আলুর পরোটা। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমি এরকম আরও অনেক রেসিপি দেবো, আরও অনেক কিছু দেবো। অবশ্যই তোমরা বাড়িতে একবার বানাও, বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকে রেসিপি ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও।